হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এবং সবাইকে গুড মর্নিং। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। সকালবেলার কাজ, বাকির কাজ মানে বাসি কাজগুলো যা উঠোন ঝাড় দেওয়া, ঘর যত যা যাবতীয় ছিল সব কিছু সেরে নিয়েছি। এখন দেখো বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে আগে, এখন একটু ধুয়ে নিচ্ছি। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমি সারাদিন কী কী কাজ করলাম সবসময় তোমাদেরকে দেখাবো। তারপরে রাত্রেবেলা হবে আমাদের কালী মায়ের বিসর্জন, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কীরকম নাচানাচি হলো, সবাই কীরকম নাচলো, কীরকম লাইট যা যাবতীয় ছিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো এবং শেষ অবধি দেখো। শেষ অবধি না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আমি বিসর্জনের সময়টা কীরকম কেটেছে আমার। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, এখন কালী পুজোও চলে গেল। সব পুজোর প্রায় শেষের দিকে। ছট পুজোটা আছে আর কি, ছট পুজো হয়ে গেলে কিন্তু পুজো পর্ব আমাদের এই বছরের মতো শেষ। তারপরে আবার হবে শুরু পরীক্ষা, বাচ্চাদের পরীক্ষা, পড়াশোনা এসব। এতদিন তো পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা সবাই ব্যস্ত ছিলাম। এখন শুধু বাচ্চাদের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে হবে কয়েকটা দিন, এই 2-1 মাস আর কি। দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি এদিকে ব্রাশ করছিলাম। ব্রাশ করার আগে এখন কলের পাড়টা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কলের পাড়টা ঝাড় দিয়ে তারপর স্নানটা সেরে নেবো। স্নানটা করার পর জানোই তো পুজো থাকে, তো পুজোটা আগে সেরে নেবো, তারপর বাকি কাজগুলো করবো। এদিকে দেখো আমি স্নানটাও সেরেছি। স্নানটা সেরে যে কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। ছেলে মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে, কদিন থেকে ঘুমটা ওদের ভালোই হচ্ছে আর কি। সকাল স্কুলে যেতে হয় না, আমি ভাবলাম যে আবার রাত্রেবেলা দেরি করে ঘুমায়, পুজো টুজো এসব ঝামেলা যেন রাত্রেবেলা শুতে অনেকটা রাত হয়ে যায়। তাই ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমাক, আর ডিস্টার্ব করবো না ওদেরকে। এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি কুচবিহার থেকে, খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল রূপম লাইফস্টাইল, এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। যারা আমার পুরনো সদস্য আমার এই পরিবারে, তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং যারা নতুন সদস্য হয়ে আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছো এবং আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকতে চাও, তাদেরকে বলছি প্লিজ একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, যেন আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর কি, যদি ভালো লেগে থাকে। আমি জোর করে বলছি না যে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যেন আমি কোনো ভিডিও ছাড়তেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। এদিকে স্নানটা সেরে আমি চলে এসেছি, দেখো তুলসী তলাটা মুছে নিচ্ছি।
আমাদের হাউস ওয়াইফদের আর কি কাজ থাকে? ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, পুজো করা, এসবই, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা, সংসার সামলানোটাই আমাদের হচ্ছে কাজ। আমিও যেহেতু একজন হাউস ওয়াইফ, তো আমারও এইসবই কাজ থাকে, আমিও সেই সব কাজগুলোই করি। আর আমার যেহেতু ব্লগিং চ্যানেল, আমার নিত্যদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা হয়তো ভাববে কি এসব একই জিনিস প্রতিদিনও দেখায়, তো কী করবো বলো? আমার চ্যানেলটাই যেহেতু এরকম, তো আমাকে তো এইসব কাজ দেখাতেই হবে না, তাই প্রতিদিনই আর কী করবো, এসবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কোন কাজটা কীভাবে করি বা সারাদিনে কী কী কাজ করি সেসবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। কাজগুলো করি ঠিকই, কিন্তু কখন ভালো লাগে জানো তো? যখন দেখি যে আমার এই কাজগুলোতে তোমরা অনেকেই কমেন্ট করো এবং বলো যে খুব ভালো হয়েছে, ভালো লাগে, খুব সুন্দর হয়েছে, কমেন্ট করো। এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে এবং আমি আরও নতুন নতুন ব্লগ তৈরি করতে মনে সাহস পাই আর কি। তো দেখো, তুলসী তলাটা মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন ওই যে ফুলগুলো আগে তুলে রেখেছিলাম ঝুড়িতে, আমাদের গাছের শিউলি ফুলগুলো, সেই ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন জানো তো অন্য কোনো ফুলের দরকার হয় না, সে খালি ফুল মানে শিউলি ফুলগুলো দিয়েই পুজো হয়ে যায়। এদিকে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, মেয়ে এখনো ঘুমাচ্ছে। আগেই বলেছি যে ওদেরকে আর ডিস্টার্ব করতে চাইনি, ওরা ঘুমাচ্ছিল, তো এখনও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। দেখো না, ছেলে এই সময় এতক্ষণে উঠে পড়েছে আর কি, মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ওকে ডাকিনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক আর কি। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপর ওরা ঘুম থেকে উঠে পড়েছে, ওরা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, ওদের জন্য পাস্তা করেছি। পাস্তা একটু বেশি করেই করেছিলাম যেন আমিও খেয়ে নিই, ওর বাবা তো ডিউটিতে চলে গেছে। আমি 1 কাপ চা করে নিয়েছিলাম, চা বিস্কিট, ওদের সঙ্গে আমি একটু পাস্তা খেয়ে নিয়েছি। পাস্তা খেতে খেতে জানো, তোমরা দুজন যদি পাশাপাশি থাকে, কত রকম ওদের গল্প, খাওয়াটা যেন তাড়াতাড়ি শেষই হয় না, ওদের গল্প আর শেষ হয় না। একবার খাবে তো 1 মিনিট খাবে তো 2 মিনিটই ওদের গল্প। এত বলি যে তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, সকালবেলা অনেকটা এমনিতেই ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে, বই পড়তে বসতে হবে, সেটা আর ওরা বোঝে না, ওরা ওদের গল্প করেই চলেছে। এই দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছে যে ওরা পাস্তা খাচ্ছে। তারপর আর কি করবো, যে দুপুরে বাকি কাজগুলো যেটুকু ছিল টুকিটাকি কাজ করে সেরে ঘর বিছানা ঝেড়ে আমি এই দুপুরে রান্না হবে, যে আজকে মটন এনেছিল, মানে খাসির মাংস, আর এই ছোটো ছোটো মাছ, মাংসটা রান্না করবো, আর এই ছোটো মাছগুলো একটু চটচটি করবো। আজকে রান্না এগুলোই হবে। রান্নাটা শেয়ার করলাম না, রান্নাটা শেয়ার করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, মানে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো, এই যে কালী মায়ের ভাসানি হবে, সেইখানেই আমরা একটু সন্ধ্যাবেলা গিয়েছিলাম। সেখানে দেখো কত নাচ, কত লাইট, মিউজিক সব কিছুই চলছিল, সেইগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। আমি দিনে যা করি আর কি, সবগুলোই তোমাদের